নমস্কার। আজ ২৭শে মার্চ ২০২৪ ইংরেজি বুধবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। ২৬-এর পর কংগ্রেস থাকবে না অসমে, ২৫-এ ভূপেনও বিজেপিতে যোগ দেবেন বললেন মুখ্যমন্ত্রী। একের পর এক কংগ্রেস বিধায়ক নেতা যখন দল ছাড়ছেন তখন মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী ২০২৬ সালের পর কংগ্রেস থাকবে না অসমে, ছোট ছোট দুই একটি স্থানে বেঁচে থাকবে কংগ্রেস। এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাও ২০২৫ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগ দেওয়ার নিশ্চয়তাও দিয়েছেন মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেসে আমাদের ফিক্সড ডিপোজিট রয়েছে, যখনই মোদির প্রয়োজন পড়বে এনে নেব। ফোন করলে শোনিতপুরের কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুরও কংগ্রেসে চলে আসারও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ২৬-এ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ব, জবাব ভূপেনের। মুখ্যমন্ত্রী যখন দিনরাত ঘোষণা করে বলছেন বিধানসভা ভোটের আগে ২০২৫ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে ভূপেন বরাও বিজেপিতে যোগ দেবেন, তখন প্রদেশ কংগ্রেস সভাপতির ভাষ্য, দল অনুমতি দিলে ২৬-এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ব আমি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করারও কথা জানিয়েছেন ভূপেন বরা। তাছাড়া বিজেপিতে না যাওয়ার কথা প্রয়োজনে রক্ত দিয়ে লিখে দিতেও প্রস্তুত রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেস ছাড়লেন ভরত নরহও। স্ত্রীর জন্য টিকিট চেয়েছিলেন তিনি, কিন্তু লখিমপুরে রানী নরহের বদলে উদয় শঙ্কর হাজারিকাকে প্রার্থী করেছে কংগ্রেস। তাই স্ত্রীর টিকিট বঞ্চনার ক্ষোভ থেকে দলই ছেড়ে দিলেন কংগ্রেসের বরিষ্ঠ বিধায়ক ভরতচন্দ্র নরহ। সোমবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি গুরুত্বপূর্ণ সদস্যকে হারালো কংগ্রেস। তবে ভরত কোন দলে যোগ দেবেন সেটা ঠিক হয়নি। সম্ভবত অগপয় যোগ দিতে পারেন তিনি। ভোটের মুখে কংগ্রেসে একের পর এক ধস অব্যাহত। পরিমলের হাত ধরে ২ শতাধিক সংখ্যালঘু যুবক বিজেপিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে শ্রীকোনা শুক্তারায় বিজেপিতে যোগ দিলেন ২ শতাধিক যুবক। বরাক মাইমাল কোঅর্ডিনেশনের অন্যতম সদস্য এহসানুল করিমের নেতৃত্বে প্রায় ২ শতাধিক সংখ্যালঘু যুবক বিজেপিতে সোমবার যোগ দিয়েছেন। নির্বাচন প্রচার সামগ্রী সহ যানবাহনের ভাড়া নির্ধারণ। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে করিমগঞ্জের জেলা নির্বাচন আধিকারিক করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় নির্বাচনী প্রচার সামগ্রীর স্থানীয় হার, সংসদীয় নির্বাচন ২০২৪-এর সঙ্গে সম্পর্কিত গাড়ি ভাড়ার চার্জ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অনুমোদিত হার ইত্যাদির সরকারি তালিকা প্রকাশ করেছেন। আধিকারিকের প্রকাশ করা রেট চার্ট অনুযায়ী মাইক্রোফোন, অ্যাম্প্লিফায়ার সহ লাউডস্পিকারের প্রতিদিনের ভাড়া ১৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিটি জিনিস, ব্যানার, যানবাহন সহ পত্রিকায় বিজ্ঞাপনের হার ইত্যাদির মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিস্তারিত রেট চার্ট পেতে নির্বাচন আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। জয়ী হলে কাটলিছড়া সাব ডিভিশন সহ স্থানীয় সমস্যা নিয়ে সরব হব, বললেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ। কাটলিছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে কাটলিছড়া রাজীব ভবনে ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস কর্মকর্তা, সদস্য সহ কংগ্রেস কর্মীদের যৌথ নির্বাচনী সভা রাজীব ভবনে অনুষ্ঠিত হয়। ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অংশ নিয়ে দেশের গণতন্ত্র বাঁচাতে কংগ্রেসকে জয়ী করার ডাক দেন। তিনি বলেন, এই নির্বাচন দেশের গণতন্ত্র, সংবিধান ও নিজের অধিকার রক্ষার নির্বাচন, ফলে সাধারণ মানুষ যেন আবেগে কোনো সিদ্ধান্তে না যান। ২.৫-৩ লক্ষ ভোটে জিতবেন সর্বানন্দ। একপক্ষীয় নির্বাচন বললেন মুখ্যমন্ত্রী। সকলের আনন্দ সর্বানন্দ। বর্ণাঢ্য র্যালিতে সাউন্ড সিস্টেমে তার স্বরে বাজছে গান। খোলা গাড়ির মাথায় চড়ে মনোনয়নপত্র দাখিল করতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মনোনয়ন দাখিলে পাশে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মনোনয়নপত্র দাখিলের আগে অগপ ইউপিপিএল নেতাদের সঙ্গে নিয়ে বিশাল জনসভা করে শক্তি প্রদর্শন করে বিজেপি। একই দিনে লখিমপুরেও শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপির প্রার্থী প্রধান বড়ুয়া। সেখানেও পাশে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঢাক বাদ্য, বিহু নাচে সেখানেও বিশাল সমাবেশ ছিল বিজেপি কর্মীদের। এদিকে গতকাল ডিব্রুগড়ে লুরিনজ্যোতি, জোরহাটে গৌরবের মনোনয়নপত্র পেশ। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সংকল্পবদ্ধ নিয়ে মনোনয়নপত্র দাখিল শুরু করলেন বিরোধী প্রার্থীরাও। গতকাল জোরহাটে মনোনয়নপত্র দাখিল করেছেন হেভিওয়েট কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ। ডিব্রুগড়ে বিরোধী শিবিরে প্রার্থী লুরিনজ্যোতি গগৈও দাখিল করেছেন মনোনয়নপত্র। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের নেতারা মনোনয়নপত্র দাখিলে সঙ্গ দেন প্রার্থীদের। কাজিরঙ্গায় মনোনয়নপত্র দাখিল করেছেন কংগ্রেস প্রার্থী রুজলিনা তির্কিও।